আমি শক্ট হয়ে গেছিলাম, আমি বসে রয়েছি, আপনি চলো আমাকে বাসায় নিয়ে যাও। ওর অবস্থা আমি আপনাদেরকে বলতে পারতেছি না ভাইয়া। জীবনে কঠিন সময় পার করে এসেছেন চিত্রনায়িকা পরিমণি। 2021 সালের 4 আগস্ট নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। ওই দিন দীর্ঘ সময় অভিযানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় 27 দিন জেলও খাটেন আলোচিত এই অভিনেত্রী। পরি যখন গ্রেফতার হন তখন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন বেনজির আহমেদ। সম্প্রতি বহুল আলোচিত সাবেক এই পুলিশ কর্মকর্তাকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। দুদকের করা একটি মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। দুবাইয়ে বেনজির আহমেদ গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিরাও এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। এ খবরে আনন্দ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরিমণিও। 14 জুন নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পরিমণি বেনজির আহমেদের গ্রেফতারের খবর সংবলিত একটি ফটো কার্ড শেয়ার করেন। তবে দীর্ঘ কোনো মন্তব্য না করে মাত্র একটি শব্দের মাধ্যমেই নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেন, মজা। সংক্ষিপ্ত এই মন্তব্যের ব্যাখ্যা পরিমণি দেননি। কেন এমন প্রতিক্রিয়া জানিয়েছেন সে বিষয়েও বিস্তারিত কিছু লেখেননি। তবে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা দেখা গেছে। পরিমণির ঘনিষ্ঠ কয়েকজনের দাবি, 2021 সালে রাজধানীর একটি বোট ক্লাবকে কেন্দ্র করে আলোচিত যে ঘটনা ঘটেছিল সেসবের সঙ্গে বেনজির আহমেদের নাম বিভিন্ন সময় আলোচনায় এসেছে। একই ঘটনায় পরিমণিকে ঘিরেও একাধিক মামলা ও আইনি প্রক্রিয়া তৈরি হয়েছিল, যা নিয়ে সে সময় ব্যাপক আলোচনা হয়েছিল। এদিকে বেনজির আহমেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করছে দুদক। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার সহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কিছু বিষয়ে বর্তমানে আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।